হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। অনেকেই থাম্বনেইল দেখে হয়তো মনে করতেছেন মাথা নষ্ট হয়ে গেছে। না, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা বিষয়টা বিবেচনা করবেন। দেখেন বর্তমানে ব্যাপকভাবে চাঁদাবাজির ঘটনা ঘটছে বাংলাদেশে। অনেকেই ব্যক্তিগত রেষারেষি থেকে অনেকের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সম্পত্তির বিভিন্ন বিষয় নিয়ে বড় ধরনের বিবাদে জড়িয়ে পড়েছে। কিছু কিছু জায়গায় প্রকাশ্যে বাজার দখল ও চাঁদাবাজির মতো অপ্রীতিকর ঘটনা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এবং দেশবাসী সেটা প্রত্যক্ষ করছে। ছিনতাইয়ের ঘটনা সেটা যেন নিত্যদিনের একটা ব্যাপার হয়ে গেছে। ছিনতাইয়ের ঘটনাগুলো শুধু রাতেই নয়, দিনেও ঘটছে অহরহ। রাতের বেলা যদি ছিনতাইয়ের ঘটনা কম ঘটে থাকে, তবে সেটা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা অনেক বেশি স্ট্রং সেজন্য নয়, বরং জনগণ নিজে সচেতন হয়ে রাতে মুভমেন্ট কম করছে, সেজন্য ছিনতাইয়ের ঘটনাটা রাতের বেলা কম দেখা যাচ্ছে। আর কিশোর গ্যাংয়ের কোপাকুপির ঘটনার সাথে আমরা প্রায় অভ্যস্তই হয়ে পড়ছি। যত্রতত্র আমরা কিশোর গ্যাংকে দেখতেছি যে হচ্ছে দা, কুড়াল, চাপাতি এগুলো নিয়ে তারা শোডাউন করে বেড়াচ্ছে, যাকে পারছে তাকেই কোপাকুপি করছে। ডাকাতির ঘটনা বাসাবাড়িতে, বাসে একের পর এক ঘটেই যাচ্ছে। ধর্ষণের হারও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে বিষয়গুলো নিয়ে কথা বলা হলো, সবগুলোতেই জনগণের নিরাপত্তা ব্যবস্থা জড়িত। জনগণ যদি তার জীবন ও সম্পদের নিরাপত্তা রাষ্ট্র থেকে না পায়, তখন কি হবে? জনগণ নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে। সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাকে অবশ্যই ন্যূনতম একটা লাঠি সাথে রাখতে হবে। সাথে যদি তিনি লাঠি রাখেন, তাহলে কোনো ব্যক্তি যদি তার উপরে আক্রমণ করে, তাহলে উক্ত লাঠি দ্বারা তিনি প্রতিহত করার চেষ্টা করবেন এবং তাতে দেখা যাবে কি হতাহতের ঘটনা ঘটে গেছে। আচ্ছা, একটা বিষয়ে যদি দেখি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় এবং তিনি এক ঘুরে পিছে একটাই কথা বলেন যে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি স্ট্রং আছে। কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্ট্রং আছে কিনা সেটা আসলে তার কথাবার্তা, তিনি খুবই নার্ভাস অবস্থায় সেই বিবৃতিগুলো দিচ্ছেন। তো এখানে তিনি যদি স্ট্রংলি মুভমেন্ট করতেন, তাহলে কিন্তু তার ভিতরে এই বিষয়গুলো থাকতো না। তিনি যতই বলে বেড়াক বা সংবাদ সম্মেলন করুক যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে জোরদার আছে, আসলে এখন যার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে একজন সাংবাদিক। যত্রতত্র এখন সাংবাদিক, আর ফেসবুক হচ্ছে, ইউটিউব হচ্ছে সেই সাংবাদিকদের একটা মাধ্যম যেখানে তারা প্রচার করে। তো সংবাদ মাধ্যমের মানে বা গণমাধ্যম কর্মীদেরকে দিয়ে শুধু সংবাদ সম্মেলন করলে তো এই বিষয়গুলো ফুটে উঠবে না। তাই তার যে নার্ভাসনেস, তিনি যে কারো উপরে ডিপেন্ডেন্ট, এই জিনিসটা তার বিবৃতিতে উঠে আসে বা বোঝা যায়। যাক, সে অনেক কথাই, সে বিষয়গুলো নিয়ে অত আলোচনাতে না যাই। এখানে যে বিষয়টা বরাবরই বলবো বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তা যে আমাদের এখানে নাই, বা একজন যখন প্রতিহত করার চেষ্টা করবে তখন যে হতাহতের ঘটনাগুলো ঘটবে, তখন কি দেখা যাবে? অরাজকতা দেখা যাবে। তাহলে দেশ কোন দিকে যাবে? দেশ একটা অশনি সংকেত, যেটা হাতছানি দিয়ে ডাকছে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের দিকে যাবে। তাহলে গৃহযুদ্ধের দিকে যাওয়াটাকে কি আমাদের শোভনীয়, বা আমরা কেউ সেটা এক্সপেক্ট করতেছি? না, আমরা চাই একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর দেশ। তো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা একান্ত আবশ্যক যারা নিরাপত্তার দায়িত্বে আছেন। তাই আকুল আবেদন থাকবে, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা বিষয়টি গভীরভাবে ভাববেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। এটাই আমাদের আমাদের আবেদন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।